অন্যদিকে উত্তরবঙ্গের যে দুই কেন্দ্রে আছে ভোট গণনা, তার মধ্যে অন্যতম কোচবিহারের সিতাই এবং সিতাইয়ের তৃণমূল প্রার্থী, সেখানে সঙ্গীতা রায়, আপনাদের মনে থাকবে দীপক রায়কে এবার প্রার্থী করেছে বিজেপি। কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন হরিহর রায়, বামফ্রন্টের প্রার্থী অরুণ কুমার বর্মা ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা চোখে পড়ছে, একেবারে গোটা গণনা কেন্দ্র কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং সব রকম ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সিতাই উপনির্বাচন কেন্দ্রে এবার সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লড়াই করেছেন। বিজেপি প্রার্থী ছিলেন দীপক কুমার, ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়াই করেছিলেন। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল স্বাভাবিকভাবেই বামফ্রন্টের যে প্রার্থী অরুণ কুমার বর্মা ফরওয়ার্ড ব্লকের। অবশ্যই নজর রাখতে হবে, কংগ্রেসের হয়ে এবার লড়াই করেছেন হরিহর রায়। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, যদিও বারবার যেটাই আমাদের চোখে পড়ছে গত বেশ কয়েকটি বিধানসভার দিকে যদি আমরা নজর রাখি, বিশেষ করে 2021 সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি কংগ্রেস এবং সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে এসেছে। বিধানসভা উপনির্বাচনে 2021 ফলের দিকে আমরা যদি নজর রাখি, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, একেবারে তা আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক কত ভোটে জয়ী হয়েছিল। তারপরেই ছিল বিজেপি এবং তারপর অবশ্যই আমরা দেখেছিলাম কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী ছিল তিনি ছিলেন, অর্থাৎ বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং তাকে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল বিজেপিও। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সিতাই থেকে অমিত সরকার। যাব অমিতের কাছে। অমিত, গতকাল থেকেই কড়া নিরাপত্তার বলয় তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটি গণনা কেন্দ্রে। সিতাইয়ে আজ সকাল থেকে ঠিক কি ছবি চোখে পড়ছে তোমার? একদমই তনুশ্রী, দেখো ইতিমধ্যে কিন্তু আর কিছুক্ষণ বাকি রয়েছে ভোট গণনা। তার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট আছেন তারা কিন্তু একে একে ভেতর প্রবেশ করছেন, এবং তার পাশাপাশি প্রার্থীরাও কিন্তু আসছে। ইতিমধ্যে যা চিত্রটা রয়েছে, পুলিশ কিন্তু ছয়লাভ করা হয়েছে এবং এই যে দিনাটা কলেজ চত্বর দেখতেই পাচ্ছ পুরো ছবিটা, সেখানে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং 100 মিটারের মধ্যে, এবং তার পাশাপাশি পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু পুরো এরিয়াটা কিন্তু জেগে দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেখতেই পাচ্ছ যে এই যে দিনাটার যে কলেজ, সেই কলেজে যে কাউন্টিং সেন্টার, এখানে কিন্তু পুলিশ নিরাপত্তা করা হয়েছে। রয়েছে, তার পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে, তার পাশাপাশি কেন্দ্র বাহিনী কিন্তু এক কোম্পানি রয়েছে, তারা কিন্তু ভিতরে রয়েছে এবং একে একে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে যারা প্রার্থী রয়েছেন এবং কাউন্টিং এজেন্ট, তারা কিন্তু একে একে ভিতরে ঢোকার প্রবেশ করছে। তার পাশাপাশি বড় নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু পুরো এরিয়াটাকে কিন্তু ইতিমধ্যে ঢেকে দিয়েছে। তার পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু যেটা দেখা গেছে যে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি কিন্তু জিতেছেন প্রায় 10,000 ভোটে। তারই নিরিখেই কিন্তু আবারও লোকসভা নির্বাচনে জগদীশ চন্দ্র বসুনিয়া দাঁড়িয়ে তিনি সাংসদ হয়েছেন। সেই হিসাবে কিন্তু নির্বাচন, সেই উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতে সেটাই ইতিমধ্যে দেখার বিষয় রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি ও বামফ্রন্ট তারা লোকসভা নির্বাচনে গড়মিল করেছিল আজকের যে ফলাফল, কে জিতবে বা কে এগিয়ে থাকবে সবটাই কিন্তু ইতিমধ্যে দেখার বিষয় রয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই গণনা পর্ব কিন্তু শুরু হতে চলছে। তার আগামীকাল আর কিছুক্ষণের পরেই গণনা পর্ব শুরু হয়ে যাবে বিভিন্ন গণনা কেন্দ্রে। অমিত, পরবর্তীতে আমরা তোমার কাছ থেকে আপডেট নেব। প্রত্যেক মুহূর্তের আপডেটে রয়েছে আমরা। আর কিছুক্ষণ সময়, তারপরে শুরু হবে ভোট গণনা।